বন্ধুরা, তোমরা একাদশী, অমাবস্যা, পূর্ণিমা সবেতে তোমরা খেতে পারবে। যে রেসিপিটা দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা সব সময় কোনো উপোসে এটা বানিয়ে খেতে পারবে, মুখও ছাড় দিবে, দারুণ লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমি আজ কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে নিয়েছি আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 200 গ্রাম সাবু নিয়েছি, এখানে 150 গ্রাম বাদাম নিয়েছি, আর 2টো আলু নিয়েছি। এখানে আছে কিছুটা ধনে পাতা। বন্ধুরা, সাবু তো খেয়ে থাকুক উপোসে। সাবু কেউ কলা দিয়ে মেখে, সবজি দিয়ে মেখে খায়, কেউ ভিজিয়ে খায়, কেউ রান্না করে খায়। তা আজ আমি সাবুর রেসিপি দেখাবো। এই দারুণ স্বাদের রেসিপি তোমাদের মুখে লেগে থাকবে। এই উপোসের মুখে এই রেসিপি থাকলে তোমাদের আর কিছু যে ফলমূল খাই এইটা পেলেই তোমরা একদম খুব খুশি হবে। একবার যদি বানিয়ে নিয়ে খেতে পারো, তোমাদের পেটও ভরবে, মুখও ভরবে, মনও ভরবে। তবে বন্ধুরা দেখো, সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবে ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে বানাই। বন্ধুরা, আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিই। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এইবার আমি সাবুগুলো ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে। শুকনো খোলা একটু নেড়ে চেড়ে গরম করে নেব। দেখো গরম হয়ে গেছে, এইবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সাবুটা। আবারও কড়া বসিয়েছি, বসিয়ে এই যে বাদামগুলো নিয়েছি, বাদামগুলো আমি একটু ভেজে নেব। শুকনো খোলাতেই বাদামগুলো ভাজবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে করে ভাজবো, তা নাহলে খোলাগুলো পুড়ে চলে যাবে। এটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। বাদামটা একটু সময় নেবে ভাজলে। বাদামটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি, আর সাবুগুলোও নিয়েছি, সাবুগুলো মিক্সারের জারে ঢেলে নিচ্ছি। এটাকে একটু মিক্সারে পাউডার করে নেব। বাদামগুলোকে নাড়তে নাড়তে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসও অফ করে দিয়েছি। বাদামগুলো ঠান্ডা করার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা হতে হতে দেখো এখানে সাবুটা আমি পাউডার করে নিয়েছি। দেখছো, সাবু পাউডারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাদামটা খোসা ছাড়িয়ে একটু সাদা সাদা করে নেবো। খোসাগুলো থাকলে একটু কেমন লাগবে না, লাল লাল মতন। খোসাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে বলে খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। বাদামগুলো আমি সব কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা দুটা রয়ে গেছে অসুবিধে নেই। বাদামগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আবারও মিক্সারের জারে এগুলো দিয়ে দিচ্ছি। এইটাকেও পেস্ট করে নেব একটু। বাদামটাও দেখো মুড়িয়ে একদম মিহি করে নিয়েছি। বাদামও হয়ে গেছে। বাদামটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, বাদামের পেস্টটা। এখানে আমি যে আলু দুটো নিয়েছি, আলু দুটো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। মোটাগুলো ছাড়িয়ে নিয়ে দেখো, এই যে মোটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার শুদ্ধ লঙ্কাগুলোকে আমি একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে একটু কেটে নেব। লঙ্কা আমি কিন্তু 5-6টা লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু ঝাল যেই রকম খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। তোমরা যদি ঝাল পছন্দ করো, লঙ্কা আরও বাড়াতে পারো, তা নাহলে লঙ্কা আরও কমিয়েও দিতে পারো। ঝালের ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ। কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে একদম ছোটো ছোটো করে নিয়েছি। একই সাথে ধনে পাতাগুলো যে নিয়েছি, ধনে পাতাগুলোকেও একটু ছোটো ছোটো করে কেটে নেব। দেখো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোই হয়ে গেছে। এইবার আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি 2টো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা গ্রেন নিয়েছি,
এবার সেদ্ধ আলুগুলোকে একটু চেঁচে নেব। সেদ্ধ আলু তো মেখে নিলেও মেখে নেওয়া যাবে, কিন্তু মেখে নিলে তাতে একটা অন্তত ডেলা থেকে যাবে। আর এইটা যে করব এর মধ্যে একটুকু ডেলা থাকবে না, একদম সম্পূর্ণ মিহিভাবে হবে। দেখো দুটো আলু আমার হয়ে গেল চাঁচা। আলুটাও চেঁচে নিয়েছি, একদম সম্পূর্ণ মিহি মিহি হয়ে গেছে। আলুটা আমি চাঁচা আলুটা এর মধ্যে দিয়ে দিই। সাবু, বাদাম আর আলু চাঁচাটা দিয়ে দিন। এইবার আমি এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা দুটো কি একসাথেই দিয়ে দিচ্ছি এর সাথে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এইটাকে ভালো করে মেখে নেব, আটা মাখার মতো। এই আলুটার মধ্যে যদি না হয় অল্প করে করে জল দিতেও পারো। একাদশীতে পূর্ণমীতে খেতে গেলে কিন্তু নুনটা সিন্দুক নুন ব্যবহার করবে। আমি কিন্তু বলিনি আমি সিন্দুক নুন ব্যবহার করব। এতে বন্ধুরা, এই সাবু আর বাদামের রেসিপি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে, আমাকে এতে জলও দিতে হলো না। দেখো আমি এখানে মেখে একদম ডালাটা একদম রেডি করে রেখেছি। এটাকে ধেসে সম্পূর্ণ একটা বলের মতো তৈরি করে নিয়েছি। এইবার আমি এটাকে একটু রুটি বেলার সাহায্যে বেলে নেব। বেলুন চাকতি নিয়েছি, একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। এইবার আমি এটাকে একটু বেলে নেব। এখানে আমি রুটির আকারে বেলে নিয়েছি। এইবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এবার আমি তেল ঢেলে দিচ্ছি, বেশ খানিকটা তেল দিয়ে দিই। আর এটা বেলতে গেলে একটু মোটা রেখে বেলতে হবে। এবার আমি একটা চাকু নিয়েছি, ছুরি নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তোমরা যেমন পারবে শেপ দিতে পারো, আমি কিন্তু এই অনুযায়ী শেপটা দিচ্ছি। তোমরা এটা বরফি আকারও করতে পারো। দেখো এইভাবে পিস পিস করে নিয়েছি আমি। তেলটা গরম হলে দেবো। তেলটা এখন একটু গরম হবে, তেলটাকে একটু ভালো করে তেলটা গরম করে দিতে হবে। এইবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। এই রেসিপিটা উপোসের পক্ষে এত দারুণ, না বানিয়ে খেলে বুঝতে পারবে না, একদম মন মুখ ভরে যাবে। এবার অল্প অল্প করেই দিচ্ছি, এরপরে কিন্তু আবারও দেবো, দুবার ধরে দেবো। এইটা ভাজতে ভাজতে বন্ধুরা আরও একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, কিন্তু সেইটা সাবুর লুচি বানিয়ে দেখাবো। বন্ধুরা পুরোটা কিন্তু দেখতে থাকবে। উপোসের এত দারুণ সহজভাবে খাবার তৈরি, তোমরা না খেলে বুঝতে পারবে না। এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এটাকে একটা একটা করে এবার আমি উল্টিয়ে দেবো। তেলের মধ্যে দিতে এত সেন্ট ছেড়েছে না, তোমাদের একদম কি বলবো, জিভে জল এসে যাওয়ার মতো। তেলে ভাজছি যে না, একটা দারুণ সেন্ট উঠেছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। দেখো একদম লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে, কতটা ফুলে ফুলে উঠেছে দেখছো। এইবার আমি একে তুলে নিচ্ছি তেল ঝালিয়ে। এবার বাদ বাকিগুলো ফের দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
দেখো দুটো আবার গোল গোল শেপে করেছি বানিয়ে। বাদ বাকিগুলো আমি ভালো করে ভেজে নিই। এবার একে তেল থেকে তুলে নিচ্ছি। এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। আর এর সাথে রয়েছে আলুর তরকারি আর রয়েছে সাবুর লুচি, সেটাও কিন্তু দেখতে থাকবে। তাহলে তোমাদের একাদশী, অমাবস্যা, পূর্ণিমার খাওয়ার একদম সম্পূর্ণ নির্ঝঞ্ঝটে। সাবুর লুচি কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে পুরোটাই। এইটা যে বানিয়েছি এটা কিন্তু তোমরা অন্য সময়েও তোমরা এটা চায়ের সঙ্গে তোমরা এটা বানিয়ে নিয়ে খেতে পারবে, কিন্তু খুব দারুণ খেতে হয়েছে, খেতে খুব দারুণ। তুমি এটা অবশ্যই, কেউ কুটুমজন এসে গেলেও ঘরে থাকলে উপকরণ তোমরা এটা বানিয়ে চায়ের সাথেও দিতে পারো, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো। বাইরের জিনিস না কিনে দিয়ে এইভাবে করে বানিয়ে দিতে পারো। এর মধ্যে অন্য কোনো জিনিস নেই, বাদাম আর সাবু আর বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবে না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও।